ফাইন্যান্স ডিপার্টমেন্টের কনকারেন্স ছাড়া সেখানে কোনো সরকারি চাকরি হয় না। এডিসি সরকার যখন ছিল তখন তারা কিসব চাকরিগুলো তারা তাদের মতো করে পদ্ধতি কি করেছে তারা জানে, সে তারা দিয়েছে। কোনো রাজ্য সরকারের কোনো অবস্থাতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানে। যখন আমাদেরকে অফিসিয়ালি না জানবো তো সেখানে আমরা আগ বাড়িয়ে কিছু বলতে পারি না। এরকম অনেকে প্রশ্ন করেছিল আমাকে সময় সময়, তো আমি বলেছি যে আমাদের জানার ব্যাপার না, আমরা জানি না, আমাদের কোনো কনফারেন্স নেই। তো কি করে দেবে সেটা সময় বলবে। কনফারেন্স ছাড়া চাকরি দিলে যদি তারা পারে দিতে, এটা হয় না, এটা রুলস আছে। সেই রুলসটা এডিসি হোক, সরকার তো মানবেই, এডিসি কিন্তু সরকার করে থাকতে পারে না, সেটা করেছে। বর্তমানে এখন আপনারা জানেন যে অডিট চলছে, এবং অডিট হলে পরে অটোমেটিক্যালি এটা যাওয়া ব্যাংক মোতাবেক এই বলতে আপনাদের এই পর্যায়ে বলতে পারি। প্রথমত উনি ওনার যেটা ওনার মনে হয়েছে বা মনে হচ্ছে সেটা উনি ওনারটা বক্তব্য রেখেছেন। আজকের দিনও আমাদের সঙ্গে সহপাঠী হিসাবে সরকার আছে। ঠিক আছে, এডিসি ইলেকশনে আমরা একমত হইনি, একসঙ্গে আসিনি, সেটা হলো, কিন্তু এরপরও সেখানে ইলেকশন যখন হয় এটা স্বাভাবিক কথা। যখনই আমরা আলাদা আলাদা লড়াই হয় তখন স্বাভাবিক আলাদা আলাদা বক্তব্য থাকে, তো সেটা হয়েছে। কিন্তু এখানে আমরা এখনো বলছি, সেটা আমরা যে বলছে আমাদের বাদ দিয়ে, আমরা সেটা ভাবিনি, আমরা সেখানে ভাবছি না কারণ যদি এরকম হতো তাহলে তাদের সঙ্গে আমাদের পুরো পার্ট গুটিয়ে দিতে হতো। আমাদের বিজেপি পার্টি এই যেটা নিয়ম মানা সরকার আছে আমরা মানি, আমাদের আইপিএফটি সরকার আছে আমরা মানি, কিন্তু সেটা ইলেকশন হয়েছে এডিসি সেপারেট। কিন্তু তাদের সঙ্গে আমাদের দেখেছেন আপনার দিল্লিতে, এরপর উনি এডিসি নির্বাচনের পরে গেছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন, এবং আমাদের এখন সেরকম নেই। এখন ওই নির্বাচন শেষ, আমরা মনে করি আগে যেরকম ছিল সেরকম আমাদের তরফ থেকে ব্যাপার, আমাদের এই ধরনের আমাদের ব্যবহার বা আমাদের কাজকর্ম চলছে। আমরা কখনো এখন বিরুদ্ধে কথা বলিনি, আমরা তাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করিনি। ইলেকশনের সময় অনেক কিছু বলে। আচ্ছা, এই ত্রিপাক্ষিক চুক্তিটা আপনি ফাইন্যান্স মিনিস্টার, এই জন্য আপনাকে বারবার বলছি, যেহেতু এটার সঙ্গে ফিনান্স জড়িত রয়েছে, ত্রিপাক্ষিক চুক্তিটা কোন জায়গায় আটকে আছে, বা এটা কি কোনো স্ট্রাকচার আপনাদের কাছে গভর্নমেন্টের কাছে এসেছে দিল্লি থেকে, এটা কোন অবস্থায় আছে? ত্রিপাক্ষিক চুক্তি দেখুন, এটা আলটিমেটলি তাদের সঙ্গে চুক্তি সম্পূর্ণই সবকিছু সমাধান হবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের না, রাজ্য সরকারের এখতিয়ার নেই যে কোনো এই ধরনের চুক্তি রাজ্য সরকার করতে পারে। বারবার অভিযোগ করছেন ত্রিপুরাতে একটা অংশ এটার মধ্যে অবস্ট্রাকশন, এটা ওনার ধারণা। একটু আগে উনি প্রশ্ন করেছেন, ওনার ধারণা আমি বলতেই পারি, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই সিদ্ধান্ত আমাদের ভারত সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে আছে, সেটা আলোচনা ওনার টেবিলে আছে, উনি তো উঠে যাচ্ছে, উনি তো একবারও বলেন না। উনি তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই বলেন, মিটিং করছেন। তো ওখানে যদি রাজ্যের যদি কোথাও বাধা থাকে দেবে তো সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য বাধা দিলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট শুনবে নাকি? তাহলে নিশ্চয়ই কোথাও, এটা আমি বলতে পারবো না, কোথাও সেই জায়গাতে কোনো পয়েন্ট নিয়ে আলোচনা হতে পারে, সে পয়েন্ট নিয়ে কোনো বক্তব্য থাকতে পারে, সেটা তো ক্লারিফিকেশনটা কমপ্লিট হয়নি, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে না। এটুকু আমি বলতে পারি। আমাদের তথ্যে বাধা দেওয়ার কি আছে? যা তো আমরা প্রপোজাল দিল, এই প্রপোজাল সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে, স্বরাষ্ট্র দপ্তর দেখে স্পেশালি, তো উনি দেখে সবটা শেষ ওখান থেকে, এটা আমরা কোনো সেলেকশন করতে পারবো। এটা তো ভুল কথা বলো, যাই কি আমি যাই মনে হয় বলবো না, ভুল বলছেন। আমি এতটুকু বলবো, আমাদের রাজ্য সরকারের কোনো ব্যাপার নেই, এটা সবটাই